আজকের ব্লগ কোনো ডেইলি ব্লগ না, আজকে আমি একটা রেসিপি শেয়ার করতেছি। আর এটার মধ্যে প্রথমে এখানে লাগবে, রেসিপিটা লেখা হয়েছে 500 গ্রাম চিকেন, আদা রসুন বাটা, লেবুর রস আর নুন। এরপর একটা বাটির মধ্যে সরষের তেল, তার মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর দিয়া দিতেছি এখানে পিঙ্ক সল্ট বা সাধারণ লবণ দিলেও পারেন। আর এখানে দিতেছি আমি টক দই দিয়া ভালো করে আমি ব্যাটারটা বানায় রাখুন। এবার এর মধ্যে দিয়ে দিতেছি কাসুরি মেথিটা দিয়ে একটু ভালো করে মিক্স করে রাখুন। আর এবার এর মধ্যে আমি মিক্স করুন 1 ঘন্টা ধরে ম্যারিনেট করে রাখা চিকেনটা। এখানে টোটাল 500 গ্রাম চিকেন আছে। আপনারা চাইলে চিকেনটা একটু বাড়াই নিতে পারেন, সেই অনুযায়ী আপনারা উপকরণগুলো ইউজ করবেন। এরপর ভালো করে এটা মিক্স করে আমি এটারও 5-10 মিনিট রেখে দেবো। এবার একটা এরকম তাওয়া নেবেন, তাওয়া বা যদি আপনারা গ্রিল করার কিছু থাকে ওইটা নিয়ে নেবেন, দিয়ে ভালো করে এগুলো একটু হালকা হালকা গ্রিল করে নেবেন, মানে 90% কুকিং যাতে এখানেই হয়ে যায় চিকেনগুলা ভালো করে। যেহেতু লেবুর রস দিয়েছে, লেবুর রস তো মাংসটা নরম করেই, তো এটা দেওয়ার পর সবগুলা চিকেন ভালো করে ভাজা নিতেছি। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো হয়েছে সাদা তেল, আর দিয়ে দেবো লবঙ্গ আর এলাচ, আর দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন, যাতে টমেটোগুলো নরম হয়, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এরপর এখানে দেওয়া দিব হয়েছে 3টা শুকনো লঙ্কা, যেহেতু ঝালের লেগে, যেহেতু বাটার চিকেন এতটা ঝাল হয় না। আর এর মধ্যে দিয়েছি আগে থেকে ভেজানো কাজু বাদাম দিয়ে ভালো করে মিক্সারটা আমি করুম, এটার ভালো করে আবার এটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে এলাম মিক্স করা লেগে। এরপর আবার সেই কড়াইয়ের মধ্যে দিতেছি বাটার, যেহেতু বাটার চিকেন তো বাটারের পরিমাণটা একটু বেশি হইব। আপনারা যদি চান সাদা তেল অ্যাড করতে পারেন বাটার কম ইউজ করলে। এবার এর মধ্যে দিয়ে দিব আমি আদা রসুনের পেস্ট, ভালো করে আদা রসুনটা পেঁয়াজটা ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দিব হয়েছে গিয়া এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আপনারা চাইলে ধনে গুঁড়ো অ্যাড করতে পারেন। আর দিয়ে দিচ্ছি লবণ, বাট লবণটা দেওয়ার সময় খেয়াল রাখবেন যেহেতু আগেও লবণ দেওয়া হয়েছে ব্যাটার এবং চিকেনের মধ্যে। এরপর আমি দিয়ে দিচ্ছি মিশ্রণটা দিয়ে কয়েক সেকেন্ডের লেগে আমি ঢাকা দিয়ে রাখুন। ঢাকা দেওয়ার পর ঢাকাটা উঠার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাংসগুলো, যেগুলো আমি ভেজে রাখছিলাম। এসে ভালো করে মিক্স করুন, মিক্স করার পর আবার ঢাকা 10 মিনিটের লেগা। তারপর ঢাকনা তুলে আবার এর মধ্যে দিয়ে দেবো হয়েছে গিয়া এলাচের গুঁড়ো, এলাচের গুঁড়ো দিয়া ভালো করে। এরপর দেবো ফ্রেশ ক্রিম 2 চামচ মতো, আর দিয়ে দেবো কাসুরি মেথি আর একটু কেওড়া জল 2-3 ড্রপ। এরপর নামানোর আগে আবার আমি দিয়ে দেবো ভালো করে মিক্স করার পর একটু চিনি, বা চিনি না চাইলে আপনাদের পারেন মধু, আমি এখানে মধু ইউজ করলাম, আপনারা যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন। যদি আজকে রেসিপিটা ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই ট্রাই করে একটা কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।